আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এইটা বেশ কয়েকদিন আগের ভিডিও। তখন আমি ঢাকায় ছিলাম। আমি, আয়াজের আব্বু আমরা সবাই মিলে ঘুরতে বের হচ্ছিলাম। ঘুরতে তো না ঠিক, আমরা খাওয়া-দাওয়া করতে বের হয়েছিলাম। আর আমরা চলে যাচ্ছিলাম স্ম্যাশ বার্গারে। কারণ এইখানকার একটা বার্গার আছে, যেই বার্গারের ছবি আমি প্রায়ই নেটে দেখি। আর যেটা দেখে আমার কাছে খুবই বেশি টেস্টি মনে হয়েছিল। তো আমি ভাবলাম এটাই ট্রাই করব আজকে। এইজন্য আমরা চলে যাচ্ছিলাম। তো আমরা চলে এসেছি। তারপরে আয়াসকে তো টেবিলের উপরে বসিয়ে দিয়েছিলাম। টেবিলের উপরে যা কিছু ছিল আয়াস সবকিছু নিয়ে খেলা শুরু করেছে। তো আমাদের যেহেতু ঠিক করাই ছিল যে আমরা কি কি অর্ডার দিব, তো আমরা যাওয়ার পরপরই অর্ডারটা প্লেস করে দিয়েছিলাম। আরো কোনো কিছু এক্সট্রা অর্ডার দিব কিনা সেই জন্য একটু মেনু কার্ডটা দেখছিলাম। আর আমি আশেপাশে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এইখানে আশেপাশে দেওয়ালে অনেক সুন্দর পেইন্ট করা ছিল। এইবার প্রি-প্রফের পরে আমি যে কয়দিন ছুটি পেয়েছিলাম পুরা ছুটি আমি ঢাকায় কাটিয়েছি। আর দেখা গেছে প্রায় প্রতিদিনই কোনো না কোনো কারণে বাইরে যেতাম। কোনোদিন ঘুরতে, কোনোদিন আয়াজকে নিয়ে হাঁটার জন্য, কোনোদিন বাজার করার জন্য। তো এইভাবে আমার কাছে অনেকগুলো ভিডিও থেকে গেছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই তো মাঝে একটা অনেক বড় গ্যাপ গেল, যার কারণে এগুলো অনেক দিন ধরে আমার ফোনেই পড়ে আছে। তো এখন এক এক করে শেয়ার করব ইনশাল্লাহ। তো আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য। আমরা দুইটা জিনিস অর্ডার করেছিলাম। একটা ছিল বার্গার, যেটা খাওয়ার জন্য স্পেশালি আসছিলাম। বার্গারটার নাম ছিল স্ম্যাশ এন্ড মেল্ট। আর প্রাইস ছিল মনে হয় 750 কি 700 টাকা। আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, কিন্তু যেহেতু এটাই খাওয়ার উদ্দেশ্যে আসছিলাম তো আমরা অর্ডার করে দিয়েছিলাম। তার সাথে চিকেনের আরেকটা আইটেম অর্ডার করেছিলাম, এটার নাম আমি একদমই ভুলে গেছি। তো এই তো আমাদের খাবার দাবার চলে এসছে। ফার্স্টে চিকেনের আইটেমটা চলে এসছে, তো আমি এটা খাওয়া শুরু করব। আর আমি যখন খাই তখন আপনাদের ভাইয়া আয়াজকে নিয়েছিল, আর আপনাদের ভাইয়া যখন খাচ্ছিল তখন আমি নিয়েছিলাম। আমরা রেস্টুরেন্টে গেলে সবসময় এভাবে খাওয়া দাওয়া করি যে একজন আয়াজকে নিলে আরেকজন খাবে, আবার যখন আরেকজনের খাওয়া শেষ হয়ে যাবে তখন সে আয়াজকে নিবে। তাছাড়া আয়াজকে নিয়ে একসাথে বসে খাওয়া যায় না, কারণ ও তো ছোট বাচ্চা। ও প্রায় টাইমে আমাদের খাবারের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। ও নিজে খাওয়ার চেষ্টা করে, আবার অনেক মন খারাপও করে। তো আমি খেয়ে দেখছিলাম, এইটার টেস্ট আমার কাছে ভালোই লেগেছিল। কবে যে আয়াজ বড় হবে, ওর সাথে একসাথে আমরা সবাই মিলে বসে খাবো, জানি না ওই দিন কবে আসবে। এখনো অনেক দেরি। যাই হোক, এগুলো চিন্তা ভাবনা করতে করতে আমাদের এই তো অপেক্ষার শেষ হলো। বার্গার চলে এসছে। বার্গারের উপরে অনেকগুলো চিজ দেওয়া ছিল, একদম মেল্ট করা চিজ। আর আমি প্রায় টাইমই নেটে এই ভিডিওটাই দেখতাম, যেটা দেখে আমার কাছে অনেক বেশি টেস্টি মনে হতো। আমি আমার বার্গারটাকে সুন্দর করে রেডি করছিলাম আর ভাবছিলাম এটা খেতে অনেক ইয়াম্মি হবে, কিন্তু আপনাদেরকে বলি আমার কাছে এটা একদমই ইয়াম্মি মনে হয়নি। দেখতে এতটা সুন্দর হলেও খেতে কিন্তু এতটা সুন্দর না। আমার কাছে মনে হয়েছে এখানে চিজের পরিমাণ অনেক বেশি দেওয়া হয়েছে। যাই হোক, তো আমরা খাওয়া দাওয়া শেষে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। আর সব খাবার দাবার শেষ করতে পারিনি, তাই পার্সেল নিয়ে নিয়েছিলাম। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।